হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো প্রতিদিন কি করি না করি সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। কেমন লাগে আপনাদের কাছে আসলে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সকালে নাস্তা দিয়ে শুরু করলাম, স্বামীকে পরোটা বানিয়ে দিলাম আর এখানে আমি চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে তেমন কিছু করা হয়নি, তো অনেক কাজ বাজ ছিল আর কি, সেটা করেছে। তো ভিডিও আসলে সবসময় করা সম্ভব হয় না। আর এখানে আম্মু রান্নাবান্না করবে, তো আমি একটু আম্মু কেটে টেটে দিয়েছে সব কিছু, আর আমি শুধু দাঁড়িয়ে একটু রান্না করবো আর কি। তো এখানে লাউ ভাজি করে নিব। তো প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে রসুন কুচি আর একটা তেজপাতা দিয়েছি, ওটা একটু ভেজে তার ভিতরে কিছু কাঁচা জিরা দিলাম। আর কাঁচা জিরা কিন্তু লাউ ভাজিতে বা দু একটা ভাজি আছে যে ভাজিগুলোতে দিলে কিন্তু বেশ ভালোই লাগে দাঁতের নিচে পড়লে। আর কাঁচা জিরা যখন ভাজা হয় এটা ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো তারপরে লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে একটু রান্না করার জন্য দিয়ে দিলাম। তো এখন আমাদের দেশের অবস্থা অনেক বেশি খারাপ। আমার একটা রিলেটিভ আছে, রিলেটিভ না ফ্রেন্ড বলা যায় আর কি। তো ও হচ্ছে কুমিল্লাতে থাকে। তো ওর সাথে কথা হলো গতকাল রাতে, কি যে একটা অবস্থা। ওদের বাড়ি হচ্ছে 14 গ্রাম, নাম হয়তো অনেকে শুনেছেন। তো সেখানে কখনোই পানি ওঠে না, কিন্তু এই গতকালকে রাতের দিকে এসার পর থেকে তাদের ওখানে প্রচুর পরিমাণে পানি উঠেছে, সাপ বা অনেক কিছু ওখানে দেখা দিচ্ছে তাদের, খুবই অবস্থা খারাপ। আমাকে ফোন দিছিল যে এখন এরকম অবস্থা, ভিডিও কলে আর কি দেখতেছিলাম, খুবই খারাপ অবস্থা আসলে। এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে কিছু করতেও পারতেছি না, এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে। আর অন্যান্য জেলায় তো আছেই, আর এটা হচ্ছে কুমিল্লার কথা আমি বলতেছিলাম। খুব খারাপ লাগতেছে ওদের কথাগুলো শুনে। তো যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি এই বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করে। তো দুপুরে রান্নাবান্না এখানে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব। তো রান্নাবান্না শুরু করেছি, যেহেতু দেখেছেন। তো এখানে আমি ভাজির জন্য যে মরিচ পেঁয়াজ ভেজেছিলাম ওগুলো একটু উঠিয়ে রেখে দিয়েছিলাম। এখন নামাবো, নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি যাতে এটা ফ্লেভারটা ভালো আসে। আর এখানে শুধু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিল, তারপরে হচ্ছে কাঁচা মরিচ আর হালকা একটু মাছটা ভেজে তার ভিতরে পানি দিয়ে এখন আমি শাপলাগুলা দিব। শাপলাগুলা যখন ঝোলটা হয়ে যাবে বা নামাবো, তার মনে হয় 3 থেকে 4 মিনিট আগে দিব। এইটা দিয়ে একটু লবণের ছিটা দিয়ে তারপরে ঝোলের যে মশলাটা ওইটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর শাপলাটা দেওয়ার পর মাত্র 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, বেশি রান্না করলে কিন্তু একদম গলে যাবে, খেতে একটু ভালো লাগবে না। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার পাশে কিন্তু স্বামী খুব দুষ্টামি করতেছে, হয়তো আপনারা একটু নয়েজ পাচ্ছেন, আপনারা কাইন্ডলি একটু ইগনোর করার চেষ্টা করবেন। আর এই তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট। তো দেখিয়ে দিচ্ছি যে শাপলা দিয়ে ঝোল, তারপর হচ্ছে ভাজি। তো তারপরে বসেছিলাম ফ্রি হয়ে আর কি। তো গোসল টোসল করে এখানে একটু স্টাইল দিচ্ছিলাম আর কি, আপনাদের সাথে ভিডিও করতেছিলাম যে কীভাবে কী করা যায় আর কি ভাবতেছিলাম। আর এখানে আম্মু হচ্ছে ঘরটাও মুছে নিচ্ছে। তো আর আমি এখানে সোফার উপরে বসেছিলাম, আমি আর স্বামী আর কি। ওর সাথে একটু ফাজলামিও করতেছিলাম। তো তারপর আমি গোসল টোসল করে আসছে, নামাজ টামাজ পড়ে তারপরে এখানে একসাথে খেতে বসেছিলাম আমরা আর কি। তো এখানে আমি লাউ ভাজিটা নিয়েছি, তারপর মাছটা নিব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, আর অবশ্যই সবাই পাশে থাকবেন সেই কামনা করে। আর রেগুলার ভিডিও যেহেতু দিচ্ছি সেহেতু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।